দূর থেকে দেখলে অন্যের সংসার জীবনটাকে খুব সহজ মনে হয়, তবে না গো, কাছে গিয়ে দেখবে সবটাই হচ্ছে মরীচিকা। সংসার জীবন খুব সহজ নয়। সংসার জীবনে যেমন ভালো লাগা আছে, ঠিক তেমনই প্রচুর খারাপ লাগা আছে। তবে সব খারাপ জিনিসকে অতটাও বেশি গুরুত্ব দিতে নেই, তাতে করে নিজের সংসারের উপর একটা খারাপ এফেক্ট পড়ে। নিজের সংসারটাকে নিজের মতো করে ম্যানেজ করে চলতে হয়। আসলে জীবন মানেই হচ্ছে একটা লড়াই সংগ্রাম, আর জীবনের লড়াইতে কেউ বা জেতে কেউ বা হারে, আর সেই সাথে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে এই সংসার জীবনে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়। এই সংসার জীবনে যদি তুমি লড়াই না করো তাহলে কিন্তু টিকে থাকতে পারবে না। নমস্কার, আমি রিমি, চলে এলাম আজকে আরও একটি নতুন দিনের গল্পের সঙ্গে। জানো আজ কখন উঠেছি? আজ উঠেছি অনেকটা সকালবেলা। যখন উঠি তখন বেশ খানিকটা অন্ধকারই ছিল, তবে সাহস করে তখন আর কাজকর্ম শুরু করতে পারিনি। সামান্য একটু পর থেকে সংসারের কাজকর্মগুলো শুরু করেছিলাম। তবে সত্যি কথা কি জানো, যেদিন আমার ছেলের স্কুল থাকে সেদিন আমার কাজের স্পিড যেন দ্বিগুণ বেড়ে যায়, আর যেদিন ওর স্কুল থাকে না সেদিন যেন একটা নিজের থেকে অলসতা চলে আসে। তখন তো আর কোনো তাড়াহুড়ো থাকে না, মনে হয় কি ধীরে সুস্থেই কাজগুলো করে নিতে পারবো। আর সেই মতো আজকেও সোনার স্কুল ছিল না, তাই অত ভোরে ওঠার পরেও না সামান্য একটু শুয়েছিলাম। তারপর দেখলাম যে এই কাজকর্মগুলো যদি আমি না করি তাহলে আমার কিন্তু রান্নাবান্না করতে লেট হয়ে যাবে। তাই ভোর ভোর উঠে আমি কিন্তু সবার প্রথম ঘর উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর এই যে প্রত্যেক দিনের যে কাজটা উঠোনে মারুলে দেওয়া, এটা না দিলেই নয়, এটাও দিয়ে নিচ্ছি। আজকে না বেশ কয়েকটা থালা বাসন ছিল, যদিও বা রাত্রে আমি কিন্তু এঁঠো থালা বাসন রাখি না, তবে কিছু কিছু দিন কী হয়, বেশি রাত্রে খাওয়া হয়ে গেলে এই কলের পরের দিকটাতে আসতে একটু ভয় ভয় লাগে। সেই জন্য গতকালকে আর থালা বাসনগুলো ধোয়া মাজা করিনি। দেখলাম এমনি অনেক রাত হয়েছে, তাতে করে ভয়ও লাগছে, আর বাসনপত্র সংখ্যা এমন বেশি নয়, সকালবেলা ধুয়ে নেব। বাসি কাজগুলো তো হয়ে গেল, চলো তবে এখন আসি, পরে আবার দেখা হচ্ছে, টাটা।